ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে আরেক দেশে। কোথাও আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন নতুন এলাকায় সৃষ্টি হচ্ছে সংকট। ফ্রান্স, স্পেন, গ্রিস, যুক্তরাজ্য ও তুরস্কে শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হচ্ছেন লাখ লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফ্রান্সের গিরন্দ অঞ্চলে। বোর্দোর কাছাকাছি পুড়ে গেছে ৪২,০০০ হেক্টরের বেশি বনভূমি। ৩,০০০-এর বেশি দমকলকর্মী বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় ৮৪,০০০-এর বেশি মানুষকে নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তবে এখনও বহাল রয়েছে সতর্কতা। স্পেনে মাদ্রিদের কাছে বড় দাবানলের জরুরি সতর্কতা কিছুটা কমানো হলেও সংকট এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। দেশটির নুলেস অঞ্চলে আগুনে ধ্বংস হয়ে গেছে অ্যাভোকাডোর বিশাল বাগান। শুধু এবছরের নয়, আগামী ৪ থেকে ৫ বছরের ফলনও হারানোর আশঙ্কা করছেন কৃষকরা। গ্রিসের পর্যটন দ্বীপ ক্রিটে প্রবল বাতাসে দাবানল নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। উপকূলের কাছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ও জলপাই বাগান পুড়ে গেছে। নতুন করে আগুনের সূত্রপাত হওয়ায় কোস্টগার্ড জাহাজে করে পর্যটক ও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া দাবানলে প্রাণ হারিয়েছেন ৩ দমকল কর্মী। তুরস্কেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশটির পশ্চিমাঞ্চলের অন্তত ৪টি প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকল কর্মী। পর্যটন নির্ভর মুগলা ও আন্তালিয়া অঞ্চল থেকে বাসিন্দা ও পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলো। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সেদি কেমেরে, যেখানে কৃষিজমি থেকে ছড়িয়ে পড়া আগুন বনাঞ্চল গ্রাস করেছে। অন্যদিকে যুক্তরাজ্যের সাফোকের ডানউইচ হিতে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলকে কাউন্টির ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড বলছেন কর্মকর্তারা। প্রায় ১৫০ হেক্টর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় ২ শতাধিক ক্যারাভান খালি করা হয়েছে। একই সময় দীর্ঘ খরায় ইংল্যান্ডের অর্ধেক অঞ্চল আনুষ্ঠানিকভাবে খরা কবলিত ঘোষিত হয়েছে। জলাধারগুলোর পানির স্তর নেমে যাওয়ায় পানি সংকটও বাড়ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।